প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ দৃশ্য। প্রকৃতি যেন নিজের গল্প নিজেই বলছে। আর্জেন্টিনার পাতাগোনিয়ার উপকূলরেখা শীতকালে এক নতুন রূপে সেজে ওঠে। এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণী ডান তিমি, যাকে সমুদ্রের প্রাচীন দৈত্য বলা হয়, বাচ্চা জন্ম দিতে ও লালন পালনের জন্য গলফ নুয়েভার শান্ত জলাশয়ে চলে আসে। সারা বিশ্বে এল ডোরাডিলো সৈকত তিমি দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর একটি, যেখানে ছোট ছোট তিমিগুলো সমুদ্র উপকূলে সাঁতরিয়ে বেড়ায়, কখনো একা, কখনো আবার একসাথে ঝাঁক বেঁধে। মাঝে মাঝে তাদের সঙ্গে যোগ দেয় পাখিরাও, যেন প্রকৃতিই তাদের চিরকালীন বন্ধন তৈরি করে দেয়। যারা এই অভিজ্ঞতা লাভ করেন তারা তা জীবনের অমূল্য স্মৃতি হিসেবে মনে রাখেন। বুয়েন্স আইরেস থেকে আসা এক পর্যটক মার্তা, তিনি বলেন, এটা জীবনে একবারই দেখার মতো দৃশ্য। তিনি প্রথমবার এসেছেন, আবেগপ্রবণ হয়ে পড়েছেন। যদি পারতেন আবার আসতেন। এল ডোরাডিলো সৈকতের এই স্থানটি শুধু একটি সৈকত নয়, তিমিদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল। দক্ষিণী ডান তিমিরা আর্জেন্টিনার পাতাগোনিয়ার উপকূলের জন্য আদর্শ। সাধারণত 12 থেকে 16 মিটার দৈর্ঘ্য এবং 40 থেকে 50 টন পর্যন্ত ওজনের হয়। তাদের আচরণ এবং বিশালাকার দর্শকদের বিমোহিত করে। গলফ নুয়েভো জলাশয়টি সিল এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীদের জন্যও নিরাপদ আশ্রয়স্থল। এর অগভীর জল এবং বিচ্ছিন্ন খাঁজগুলো তিমি ও তাদের বাচ্চাদের জন্য আদর্শ নার্সারি। এই সৈকত ও আশেপাশের স্থানগুলো বিশ্বের অন্যতম বড় প্রাকৃতিক পর্যটন হয়ে উঠেছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক ও বন্যপ্রাণী গবেষক এখানে এই অবিশ্বাস্য দৃশ্য উপভোগ করেন। নিউজ ডেস্ক, 52 টিভি।